দুনিয়ায় কত প্লেয়ার আসলো আর গেল, কিন্তু আমাদের কিলিয়ান এমবাপ্পে কাকার মতো ঝামেলা সম্রাট ফুটবল ইতিহাসে আর একটাও আসে নাই। এই কাকা যেখানেই যায় সেখানে কাইজ্জা আর নাটক পাকাইয়া বসে থাকে। পিএসজিতে থাকতে নেইমার মেসির সাথে ঝামেলা, ফ্রান্স টিমে গ্রিজম্যানের সাথে ঝামেলা, আর এখন রিয়াল মাদ্রিদে এসে ওনার নাটকের সিরিয়াল বন্ধ হচ্ছে না। নতুন ব্রেকিং নিউজ শুনেছেন? এমবাপ্পে কাকা নাকি মিডিয়ার সামনে গাল ফুলিয়ে দাবি করেছেন কোচ নাকি ওনাকে দলে 4 নম্বর পছন্দের স্ট্রাইকার মনে করে। মানে রিয়ালের মেন স্ট্রাইকার নাকি ওনারে গোনাই ধরে না। ভাবা যায়, 180 মিলিয়নের প্লেয়ার নাকি এখন রিয়ালের 4 নম্বর চয়েস। এমবাপ্পের এই কান্নাকাটি শুনে কোচের তো চক কপালে। কোচ মিডিয়ার সামনে এসে সোজা সাফ জানিয়ে দিলেন, আরে ভাই, আমি এরকম কোনো কথাই এমবাপ্পেরে বলি নাই। ও আসলে আমার কথা বুঝতেই পারে নাই। এইটা কোনো কথা ভাই? কাকা এত বছর ধরে রিয়ালে আসার জন্য স্প্যানিশ ভাষা শিখলো, আর এখন কোচের ট্যাকটিক্যাল কথা বুঝতে না পেরে মিডিয়ার সামনে এসে কান্নাকাটি জুড়ে দিছে? নাকি কাকা ফরাসি গান দিয়ে স্প্যানিশ শুনে নিজের মনে এক কাল্পনিক স্ক্রিপ্ট বানায় ফেলছে? কোচ হয়তো ওনাকে বলছে, কাকা তুমি আমাদের ফরওয়ার্ড লাইনে 4 নম্বর পজিশনটা একটু দেখবা। আর কাকা বাসায় এসে ডায়েরিতে লিখছে, কোচ আমাকে 4 নম্বর অপশন ভাবছে, আমার ক্যারিয়ার শেষ। কাকা এত ইমোশন নিয়ে ফুটবল খেলে কেমনে হবে? রিয়ালে বর্তমান কোচের সাথে কাকার এই কাইজ্জা তো ট্রেলার মাত্র, আসল সিনেমা তো শুরু হতে যাচ্ছে আগামী 26-27 সিজন থেকে। কারণ রিয়াল মাদ্রিদের ডাগটে পা রাখছেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হিটম্যান, প্রেস কনফারেন্সের ডন এবং কাইজ্জা কিং দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহো। আহা কি কম্বিনেশন! একদিকে সেলফ ক্লেমড কিং এমবাপ্পে আর অন্যদিকে ইগোর পাহাড় জোসে মরিনহো। কারণ ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন, মরিনহো রিয়ালে আসার পর এমবাপ্পের সাথে ওনার সম্পর্ক কেমন হবে? তারা কি ইডেন গার্ডেন্সে শান্তিতে থাকবে, নাকি সান্তিয়াগো বার্নাব্যুকে রেসলিং রিং বানিয়ে ফেলবে? একটু কল্পনা করুন, ম্যাচের মাঝপথে মরিনহো এমবাপ্পেকে বললেন ডিফেন্সে নেমে ট্র্যাক ব্যাক করতে, আর আমাদের কাকা হাত নেড়ে বলেন, ধুর আমি তো স্ট্রাইকার, আমি নিচে নামবো কেন? ব্যাস, পরের দিনই কাকা বেঞ্চে বসে পপকর্ন খাবেন, আর মরিনহো প্রেস কনফারেন্সে এসে বলবেন, আমার টিমে যারা ঘাম ঝরাতে পারে না তাদের জায়গা গ্যালারিতে। তবে একটা পজিটিভ দিকও আছে, জোসে মরিনহো কিন্তু ইগোস্টিক আর ডমিনেটিং ফরওয়ার্ডদের খুব পছন্দ করেন যদি তারা মাঠে পারফর্ম করে। রোনালদো থেকে শেয়ারটা কিন্তু এই মরিনহোই বের করেছিলেন। এখন এমবাপ্পে কাকা যদি নিজের এই আমি সব ভাবটা ঝেড়ে ফেলে মরিনহোর বাধ্য ছাত্র হতে পারেন, তাহলে রিয়ালের প্রতিপক্ষ কপালে শনি আছে। আর কাকা যদি আগের মতোই ওনার ইগো নিয়ে বসে থাকেন এবং মরিনহোর কথা না বুঝে আবার বলেন কোচ আমারে 4 নম্বর স্ট্রাইকার ভাবছে, তাহলে মরিনহো ওনাকে 4 নম্বর না, সোজা রিজার্ভ টিমের 42 নম্বর প্লেয়ার বানিয়ে সাইড লাইনে বসিয়ে রাখবেন। মরিনহোর সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের ক্যারিয়ারে কুড়াল মালা।